আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। তেলের খনি কেন বন্ধ হলো, একটা প্রশ্ন। বাংলাদেশে তেলের খনি ছিল, অনেক মানুষ হয়তো জানে না। সে বিষয়ে এসে কথা বলবো, পুরো ভিডিও জুড়ে থাকবেন। 1982 সালে বগুড়ার গাবতলীর সারিয়াকান্দি এরিয়া, সেখানে তেলের অনুসন্ধানে তেল পাওয়া গেল। একটা কোম্পানি আসলো, কাজ শুরু করলো। কোথাকার এক অন্ধকার ছাপে সেই কাজ বন্ধ হয়ে গেল। মূলত এটা 80 সনে এটা পাওয়া গিয়েছিল। জিয়াউর রহমান এই চিন্তাটা করেছিল, বাস্তবায়ন করে যেতে পারেনি, সেজন্য তাকে মরতে হলো। তেলের খনি পেয়েছি, তেল আমরা উত্তোলন করব, এই গাছ দেখিয়েছে, জিয়াউর রহমানকে মরতে হলো। পরে সেটা বন্ধ হলো, সিলগালা হলো। এরপরে আবার 86 সালে পঞ্চগড়ে রব্বুল আলমিনের আবার সেই নিয়ামত বাংলাদেশের মানুষকে দেখালো, সুযোগ দেখালো। আবার সেই একই কাহিনী। ফ্রান্সের এক কোম্পানি আসলো, এসে এক সপ্তাহ কাজ করার পরে একটা হেলিকপ্টার, সবকিছু বন্ধ। কি হলো? সেই অদৃশ্য শক্তি, ফাইল, শুকিয়ে যাওয়া ফাইল, ভেঙে যাওয়া সবকিছু, স্বপ্ন, বাংলাদেশের সেই সম্ভাবনা সবকিছুই পানির সাথে মিশে গেল। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এমন একটা সম্ভাবনা তেলের খনি পেল, সেই তেলের খনিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। বাংলাদেশ সেই সম্ভাবনা থেকে পিছিয়ে গেল এবং সেই স্বপ্নকে সীসা ঢালে চিরতরে শেষ করে দেওয়া হলো, যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় প্লেগ অ্যান্ড অ্যাবান্ডন বলে। মানে আপনি যখন কোন খনিকে একদম চিরতরে বন্ধ করে দিবেন, তখন এই প্রকল্প বা প্লেগ অ্যান্ড অ্যাবান্ডন এই শব্দের মাধ্যমে আপনি সেটাকে বন্ধ করে দিবেন। সেই দুঃখজনক ঘটনাটা ঘটেছিল 10 এপ্রিল 1988। ঘটা করে প্রেসিডেন্ট এরশাদ সেটাকে উদ্বোধন করেছিল। এই লোক বা এই ফরাসি তেল উত্তোলনকারী সংস্থা তারা চলে গেল কোথায়? জলপাইগুড়িতে। ভারতের খুব সেই জায়গা পঞ্চগড় থেকে খুব কাছের একটি জায়গা জলপাইগুড়িতে তারা গেল, গিয়ে সেখান থেকে তারা উত্তোলন করা শুরু করলো। তাহলে আমার প্রশ্ন, 1971 সালে আমরা কি স্বাধীন হয়েছি? 1971 সালে আমরা স্বাধীন হইনি। সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা হারিয়েছি। 1971 সালে আমরা স্বাধীনতা হারিয়েছি। তার জন্যই আমার মাটির নিচে তেল আমরা তুলতে পারি না। তার জন্য আমরা মাটির নিচে তেল থাকার পর বন্ধ করে দিতে হয়। তারা আমাদের তেল সীমান্তের উপর থেকে তুলে নেয়। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদেরকে 71-এ তাদের আলাদা করার এটাই স্বার্থ। একদম সহজভাবে যদি বলি, 1961 থেকে 1968 সাল পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাষ্ট্রীয় স্থাপনা হয়েছে, মিল, কলকারখানা, ফ্যাক্টরি হয়েছে, এটা বলার মতো না। শিক্ষা প্রতিষ্ঠান কি হয়নি? মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, পেপার মিল, বিদ্যুৎ কেন্দ্র, তারপর চিনি কল, পাট কল, স্টিল মিল, রিফাইনারি, কি হয়নি এই 10 বছর? তারপর আমাদেরকে বোঝানো হয়েছে আমরা শোষিত। এই জন্যই যে আমার ঘরের তেল আমি তুলতে পারবো না, আমার সম্পদ আমি খেতে পারবো না, আমাকে শোষণ করবে বছরকে বছর। এই জন্য আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে 1971-এ। 1971 আমাদের স্বাধীনতা পাইনি। যদি পেতাম তাহলে আমার তেল তোলার জন্য কোনো হেলিকপ্টার আসতো না, আমার তেলের উপরে কেউ মাথা ঘামাতো না। আমার এতগুলো প্রতিষ্ঠান, 10 বছর যে প্রতিষ্ঠান পাকিস্তান আমল হয়েছে, সেই প্রতিষ্ঠান আজকে মাটির সাথে মিশে যেত না। কাকে বুঝাচ্ছেন? এতটাই 2-4টা দালাল পেলে এদেশে আমাদেরকে ভুলিয়ে রাখবেন? কয়দিন সত্য বের হবে। বাস্তব মানতে হবে, মানাতে হবে। শুধু এতটুকু পরিষ্কার যে আমরা পঞ্চগড় হারিয়েছি, আমরা বগুড়া হারিয়েছি, এবার হারাতে দেব না। ওই হেলিকপ্টার আর ঢুকবে না। পরিষ্কার আমাদের তেল আবার অনুসন্ধান শুরু হয়েছে। যদি সত্যিকার অর্থে তেল পাই,
তাহলে আবার তেল আমরা দেব না। এবারের বিষয়টা ভিন্ন। এটা 80-র দশক নয়, 80-র দশকটা ভিন্ন। 80-র দশকে মানুষ সচেতন ছিল না, এখন সচেতন মানুষ। এভরিথিং ইজ ক্লিয়ার। সমুদ্রে তেল খোঁজার চেষ্টা বন্ধ কেন? বছরকে বছর ব্লকে ব্লক চেক করার কথা কেন? বাপেক্স পারে না, বিদেশি আসে না কেন? কারা আসতে দেয় না? বাপেক্সের সক্ষমতা কেন তৈরি হলো না আজকে 54 বছরে? সে প্রশ্নগুলো কিন্তু তুলতে হবে, এবং সে প্রশ্নগুলো তুলে আমাদের তেল বারবার কেন আমরা হারাচ্ছি, তেলের হাহাকারের জন্য কেন আমরা বিদেশি দিকে তাকিয়ে থাকি, বা লাইন কেন দাঁড়িয়ে থাকে পেট্রোল পাম্পে, সে প্রশ্নগুলো তুলবে এখন মানুষ। 1986 সাল, 1988 সাল, 1980 সাল, 1982 সালে যে তেলের যে বিষয়গুলো আমাদের সাথে হয়েছে, আমাদেরকে সেখানে সিলগালা করে আজকে 30-40 বছর এগুলো নিয়ে মানুষকে চিন্তা করতে পর্যন্ত দেওয়া হয়নি। বাট দিস ইজ দ্য হাই টাইম টু ডু। বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। তেল বাংলাদেশের আসবেই, তেল বাংলাদেশের নিচে আছে। যেভাবে হোক এই একটা সুযোগ, আমি বারবার প্রত্যেক ভিডিওতে বারবার একটা বলার চেষ্টা করছি, এই সরকারের এই একটা সুযোগ। বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়েছে সেই জায়গা থেকে আপনি ক্ষমতায় এসছেন, যেভাবে হোক এসছেন, কিন্তু আপনার এই সুযোগ এগুলো বাংলাদেশের মানুষকে সত্যিকার দেখানো যে আপনি বাংলাদেশের জন্য কাজ করেন, কোন সেবাদর্শী হয়ে এদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে কাজ করেন না। আশা করি এই বিষয়টা আপনি পরিষ্কার। মাত্র 60 ফুট দিনাজপুরে, মাত্র 60 ফুটে গিয়ে কেরোসিন পেয়েছে। আল্লাহ আমাদেরকে দুহাত ভরে দিয়েছে, আল্লাহ আমাদেরকে দুহাত ভরে দিয়েছে। বগুড়া সারিয়াকান্দিতে দিয়েছে, সেখানেও কেরোসিন। দিনাজপুরে মাত্র 60 ফুটে গিয়ে কেরোসিন, টিউবওয়েল করতে গিয়ে কেরোসিন পাচ্ছে। পঞ্চগড়ও গিয়ে 60 থেকে 70 ফুটে গিয়ে তাই কেরোসিন পাচ্ছে। মানে আল্লাহ আমাদেরকে দিয়েছে, বাট আমাদের এই দেওয়াটা আমাদেরকে রক্ষা করতে হবে, কারো চাপাচাপিতে গিয়ে নয়। তাই আমি আবারও বলতে চাই, আমাদের তেল আমাদেরই হবে, শুধু মেরুদণ্ডটা সোজা রাখতে হবে। মেরুদণ্ড যদি সোজা রাখতে না পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের যে স্বাধীনতার, যে সাধারণ মানুষের সে স্বাধীনতার চিন্তা, সে চিন্তা থেকে মানুষ বঞ্চিত হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এই স্বাধীনতা নয়, এটা আমাদের পরাধীনতা। হ্যাঁ, আমাদেরকে পরাধীন করার জন্যই 71 করা হয়েছে। আমরা তো স্বাধীন দেশ ছিলাম, তাহলে আমরা তো এই দেশে তখন স্বাধীন ছিলাম, এখনো স্বাধীন থাকতে চাই। তাহলে আমাদের চোখের মধ্যে পরাধীনতার চশমা পরিয়ে, আমাদেরকে স্বাধীনতার অভিনয় করিয়ে এই তামাশা আমাদের সাথে, এই অঞ্চলের মানুষ আর চুপ থাকবে না। 71-এর ধোঁকা 50 বছর চলেছে, আর চলবে না। বন্ধুত্বর নামে পানি দিয়ে মারা হয়েছে, বন্ধুত্বর নামে বিভিন্ন জাল বিছানো হয়েছে, অর্থনৈতিক জাল, যার ফাঁদে বছরকে বছর ফেলা হয়েছে। আমাদেরকে বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে। গরু নিয়ে যদি বলি, গরুতে এখন আমরা স্বাবলম্বী হয়েছি। পেঁয়াজে বলো, আমরা স্বাবলম্বী হয়েছি। ধান, সেটা তো হয়ে যাব, শুধু সময়ের ব্যাপার। গাছ দেখাতে হবে, এই দেশের দালাল নির্মূল করতে হবে। সত্যিকার অর্থে পাকিস্তানের কোনো দালালি বাংলাদেশে নেই। এদেশের সমস্ত দালাল হচ্ছে ভারতীয় দালাল। তাদের নির্মূল করেই এদেশের সত্যিকার অর্থে স্বাধীনতা এবং এই রাষ্ট্রে মাথা উঁচু করে দাঁড়াবার যে সুযোগ, সেই সুযোগ তৈরি হয়েছে। আশা করি এখন এই সরকার সেগুলো বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।